বন্ধুরা, আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখুন। তো আমাদের চুল এখন দিনের পর দিন যতই কলম লাগাচ্ছি ততই পেকে যাচ্ছে। কলম লাগানোর 2-4 দিনের মধ্যেই আবার চুল সাদা হয়ে যাচ্ছে, চুলের দফা রফা শেষ। তাই অনেকেই আমরা কলপ করি, আবার অনেকেই আমরা হেনা করি। তো বন্ধুরা, হেনা কিভাবে করবেন, কিভাবে আমাদের চুলটাকে ভালো রাখবো, আমরা সেই নিয়েই আজকের ভিডিও। তো বন্ধুরা, হেনা লাগালে কি হয়, অনেক সময় চুল খড়ের মতো হয়ে যায়, সফট থাকে না। তো আজকে আপনাদের আমি দেখাবো হেনা লাগালেও আপনাদের চুল কিন্তু একদম সফট থাকবে। কিন্তু একটা কথা কি, আপনাদের হেনার সঙ্গে কি কি মেশাতে হবে। তো আপনারা যে কোনো প্রোডাক্টের হেনা নিতে পারেন, সব থেকে কার্যকরী হবে যদি আপনারা এইভাবে হেনা করেন। কোনো মতেই চুল নষ্ট হবে না, খড়মড়ে হবে না। তবে একটা কথা বলে রাখি বন্ধুরা, হেনা লাগালে যাদের ঠান্ডা লাগার ধাত আছে তাদের কিন্তু ঠান্ডা লেগেই যায়। তো সেই যদি সেরকমই হয়ে থাকে তাহলে হেনাটা আপনাদের তেলের সাথে মিশিয়ে লাগাতে হবে। সেই রকম আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। হেনা লাগালেও এবং সেটা বেশিক্ষণ রাখলেও ঠান্ডা লাগবে না। বন্ধুরা, প্রথমে কম আঁচে বড় কাপের 1 কাপ জল নিচ্ছি। এমনিতেও তো হেনাটা ভেজাবার জন্য চায়ের লিকার বানাতেই হয়। তো বন্ধুরা, আমি এখানে মেথি দিচ্ছি, প্রায় বড় চামচের 1 চামচ মেথি, হাফ চামচের মতো কালো জিরে দিয়েছি। জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। জবা ফুলের পাপড়ি দিচ্ছি। যে যে উপকরণগুলো দিচ্ছি তার প্রত্যেকটাই কিন্তু চুলের জন্য খুবই উপকারী এবং চুলকে পাকতে দেয় না, চুল উঠতে দেয় না, চুলকে অনেকখানি সফট রাখে। যেহেতু এত সুন্দর এত ভালো উপকরণগুলো দিয়েছি যা চুলের জন্য উপকারী, তার জন্য হাফ চামচের মতো চায়ের পাতা দিচ্ছি আর খুব ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। এই দেখুন, ভালো মতো ফুটিয়ে নিলেই একদম ঘন চায়ের লিকার বের হয়ে আসবে। ব্যাস, একদম রেডি হয়ে গেছে। এখন এই গরম গরমটাকেই কাজে লাগাতে হবে। তার জন্য ছাঁকনির সাহায্যে এই সমস্ত উপকরণগুলোকে ভালো মতো ছেঁকে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু খুবই ভালো উপকরণ। আপনারা কিন্তু এইভাবে হেনা লাগাতে পারেন। যাদের চুল পাকার সমস্যা আছেই, সব সময় চুল পেকে সাদা হয়ে যাচ্ছে, যাদের মাথায় ড্যান্ড্রফের সমস্যা আছে, তারা এই হেনার সঙ্গে লেবুর রস ব্যবহার করবেন। যাদের মাথায় অযথা চুলকানি হয়, খুশকি নেই, ময়লা নেই, পাকা চুলও নেই, কিন্তু শুধুই মাথা চুলকোচ্ছে, এরকম যদি হয় তাহলে এর সাথে অবশ্যই আপনারা হলুদ মেশাবেন। হলুদের রস কিংবা গুঁড়ো হলুদ মিশিয়ে নেন। এর সাথে আপনারা মেশান আমলা গুঁড়ো কিংবা আমলার দানা, জলে ফুটিয়ে সেই জল মেশাতে পারেন। তো বন্ধুরা, আমলার এইরকম প্যাকেট কিন্তু আপনারা সহজেই অনলাইনে পেয়ে যাবেন। আমলা পাউডার আমাদের চুলের গোড়াকে মজবুত করতে কাজে লাগে। এছাড়াও আমাদের চুল ভালো থাকে, চুল কালো থাকে। তো এটা অনেক দিনেরই আমলা পাউডার, জাস্ট একটু বাতাস পেয়ে গেছে যার কারণে পাউডারটা একটু দানা পাকিয়ে গেছে। তো এটা যেহেতু ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ, তাহলে এই দানাটা আর থাকবে না, মিশে যাবে। তো বন্ধুরা, সুন্দরভাবে এটা আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। টক দই অনেকেই ব্যবহার করেন, টক দই চুলের জন্য খুব ভালো। হেনা অনেক রকমভাবেই করা যায়, আপনি যেভাবে খুশি হেনা করতে পারেন, কিন্তু চুল যাতে খড়মড়ে না হয় তার জন্য অবশ্যই এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করবেন কিংবা মধু। এমনিতেই মধু হচ্ছে ময়শ্চারাইজ করে আমাদের চুলকেই কি স্কিনকেই কি, দুটোর জন্যই মধু হচ্ছে পারফেক্ট। তার জন্য এখানে আমি একটু মধু দিয়ে দিচ্ছি। হেনা লাগালেও কিন্তু চুল খড়মড়ে হবে না, দুর্দান্তভাবে চুলকে নরম রাখবে এবং চুল ভালো থাকবে। যাদের স্কিন ভীষণ খসখসে হয়ে যায়, রৌদ্রেও অনেক সময় এক্সট্রা অয়েল ঘামের সাথে বেরিয়ে ত্বক খসখসে হয়ে যেতে পারে, অন্য কিছু ক্রিম স্যুট না হলে মধু লাগাবেন। তো বন্ধুরা, যে কোনো আপনারা হেয়ার টিপস ফলো করুন না কেন, হেয়ার প্যাকের সাথে অবশ্যই মধু মিশিয়ে নেবেন। কিছু না থাকলে, ধরুন আপনার কাছে অ্যালোভেরা জেল থাকলো না, আপনার সাথে কোনো রকম মধু থাকলো না,
মধু, অ্যালোভেরা জেল কিছু না থাকলে আপনি যে নারিকেল তেলটা ব্যবহার করছেন সেই নারিকেল তেলটা আপনি এখানে দিয়ে দেবেন, 1 চামচের মতো দিয়ে দেবেন। ভিটামিন ই ক্যাপসুল দিতে পারেন। চুল যাতে পুষ্টি পায় সেরকম উপকরণগুলোই আপনারা হেনার সাথে যোগ করুন আর চুলে লাগান। চুল ভালোভাবে আগের দিন ওয়াশ করে নেন যাতে করে কোনো রকম তেল না থাকে। ব্যাস, এরপর লাগানোর পদ্ধতিটাকে ফলো করুন। পুরো চুলে ভালো করে হেনা রেডি করে মেখে নেন। এটা প্রায় আধ ঘন্টা ভিজেছে এবং এর মধ্যে কোনো দানা জাতীয় জিনিস নেই, সমস্ত উপকরণ একদম রেডি। এরপর আস্তে আস্তে লাগাতে থাকুন। এখন কথা হচ্ছে কতক্ষণ রাখবেন। বন্ধুরা, এটা কিন্তু আধ ঘন্টা রাখলেই চুল অনেকখানি কালো দেখায়। তো আপনাদের চুলে কোনো ক্ষতি হয় না যদি আপনারা এইভাবে হেনা লাগান। যদি আপনাদের চুলে হঠাৎ করে খুশকি আসে তখন এর সাথে অবশ্যই লেবুর রস, হলুদের গুঁড়ো মেশাবেন। এইরকমভাবে আপনারা পুরো চুলে এই হেয়ার প্যাকটা ব্যবহার করুন। চুল অনেকটা হলেও কিন্তু সহজেই ঠিক এইভাবে চিরুনি করে নিজেই মেখে নিতে পারবেন। তো বন্ধুরা, পুরো হেয়ার প্যাক চুলে লাগানো হয়ে গেলে আপনি কিছুক্ষণ রোদ্রে শুকিয়ে নেন, তারপর শ্যাম্পু দিয়ে ওয়াশ করুন। শ্যাম্পু লাগানো হয়ে গেলে কন্ডিশনার ব্যবহার করুন। পুরো ভিজে চুলে একটু অ্যালোভেরা জেল স্ক্যাল্পে ম্যাসাজ করে নিন। তারপর চুলের গ্লেজ দেখবেন কতখানি হয়। তো বন্ধুরা, এত সুন্দরভাবে যদি হেয়ার প্যাক লাগান তাহলে আপনাদের চুলও ভালো থাকবে। তবে হেনাটা রেডি করার কাছেই কথা। অনেকে হেনা করেন কিন্তু হেনার উপকারিতাটা পান না। ঠিক এইভাবে চুলে লাগান। সাদা কালো চুলকে পুরো কালো চুলে পরিণত করুন। সাদা চুলকে, পাকা চুলকে এইভাবে কালো করুন। বন্ধুরা, আজ ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এইভাবে হেনা করতে থাকুন। আজ এই পর্যন্ত থাকলো, আসবো নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।